আসসালামু আলাইকুম। আমি এই যে শিকড় প্রযুক্তির বেড ডিজাইন করেছি, তা এই বেডটা ডিজাইন করার জন্য প্রথমে আমি একটা স্যাম্পল তৈরি করেছিলাম। সেই স্যাম্পল অনুযায়ী বিভিন্ন জায়গায় ডিজাইন করে দিচ্ছি। শিকড় প্রযুক্তির মাধ্যমে আপনারা প্রায় 95% সবজি চাষ করতে পারবেন। তা এইরকম এই বেডের মাপ, প্রত্যেকটা বেডের মাপ হবে, দৈর্ঘ্য হবে 69 ইঞ্চি অর্থাৎ প্রায় 6 ফুট, এবং প্রস্থ হবে এই প্রস্থটা হবে প্রায় 3 ফুট, অর্থাৎ 3 ফুট একটা ফ্রেম করা আছে সেই ফ্রেমের মাধ্যমে। আর এই উচ্চতা হবে হচ্ছে 5 ইঞ্চি, কাঠের উচ্চতা হবে 5 ইঞ্চি, এখান থেকে এইটুকু হবে 5 ইঞ্চি। তাহলে এই 5 ইঞ্চি, কিন্তু 5 ইঞ্চি দিবেন কিন্তু 4 ইঞ্চি মাটি থাকবে, হ্যাঁ? এবং এই যে নিচেই দেখছেন এরকম ফাঁকা ফাঁকা তক্তা থাকবে, প্রত্যেকটা প্রায় 1 ইঞ্চি ফাঁকা থাকবে। এই তক্তাগুলো এটাকে এই চালিটা সেট করতে হবে। এই যে এই চালির পিছনে দেখুন, এই যে কয়েকটা বাতা আছে, এটাকে বাতা বলি, এই বাতাগুলো লাগাইতে হবে, হ্যাঁ? এই বাতাগুলো লাগাইতে হবে এইভাবে। কিন্তু এই যে বাতা নিচের দিকে থাকবে, খেয়াল করবেন, এই বাতা থাকবে নিচের দিকে, আর উপর দিকে থাকবে, এই পাশে কিন্তু কোনো থাকবে না, বাতা থাকবে নিচের দিকে, অর্থাৎ প্রেশারটা যেন বাতাসে এই যে বাতায় নিতে পারে, অর্থাৎ চাপটা থাকবে। আরেকটা কাজ করতে হবে যে এই যে মাঝ বরাবর দেখুন 3টা আমি খুঁটি দিয়েছি বা পিলার দিয়েছি, এই 3টা খুঁটি দিতে হবে, কারণ এর প্রেশারটা ম্যাক্সিমাম পরে একেবারেই মাঝে, তাহলে এই রকম খুঁটি দিবেন। এবং খুঁটিগুলো এইগুলোর দৈর্ঘ্য হবে 11 ইঞ্চি, এখান থেকে এটুকু 11 ইঞ্চি, অর্থাৎ ছাদ থেকে প্রায় 11 ইঞ্চি উঁচুই আপনার মাছা করতে হবে। তাহলে 11 ইঞ্চি মাছা, তাহলে দেখুন এই যে 4 হাতে 7টা করে খুঁটি থাকবে, এবং এই বিশেষ করে 5 ইঞ্চি উচ্চতার লাগবে, বেড লাগবে। এইভাবে আপনারা এই করে দিবেন। দেওয়ার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পলিথিন। অন্য কোনো কিছু দেওয়া যাবে না, পলিথিন দিবেন। এর কিছু কারণ আছে। এই কাঠগুলো আপনাদের একেবারেই পানির সংস্পর্শে আনা যাবে না, পানির সংস্পর্শে কখনো আসবে না। এই কাঠগুলো যেন এই যে পলিথিন দিয়ে সুন্দর করে মাপ করে কেটে এরকম দিবেন, হ্যাঁ? এরকম দেওয়ার পরে এটা কিন্তু র্যাপিং থাকবে, এটা কিন্তু র্যাপিং থাকবে, অর্থাৎ কাঠ আর বেরোয় থাকবে না। এখানে সুন্দর করে বেঁধে দিবেন, অথবা প্লেট মেরে এটা একেবারেই র্যাপিং করে দিতে হবে, যাতে কোনো কাঠ বাইরে না থাকে। এইভাবে র্যাপিং করার পর এই যে মাঝে যে ফাঁকা জায়গা দেখছেন, এখানে 8টা ছিদ্র করতে হবে। এই 8টা ছিদ্র আমি একটু দেখাই দিই, যে এই ছিদ্র বরাবর এখানে একটা, হ্যাঁ, এখানে এই একটা, এভাবে 8টা ছিদ্র করবেন, হ্যাঁ? এই যে 8টা দেখুন, অনেক সুন্দর করে একটা ছিদ্র করলেই হবে, যাতে ছিদ্রগুলো একেবারেই মাছ দিয়ে বরাবর হবে, অর্থাৎ এই যে কাঠের মাঝে হবে, অর্থাৎ এই ছিদ্র দিয়ে পানি চলে যাবে, যাতে কাঠের সংস্পর্শে না আসে, হ্যাঁ? কাঠের সংস্পর্শে আসবে না, এবং এইভাবে থাকবে। তা বেড ডিজাইনটা এইরকমই করতে হবে, এবং এইভাবে সুন্দর করে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে আপনার ছাদে সুন্দর করে সাজানোর পরে আপনি প্রায় 95% সবজি এবং ফল এখানে উৎপাদন করতে পারবেন। বিশেষ করে লতা জাতীয় গাছ তো অনেক সুন্দর হয়। এই লতা জাতীয় গাছ, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, যত ধরনের লতা জাতীয় গাছ আছে সবই হবে এই 4 ইঞ্চি মাটিতে। আর 5 ইঞ্চি, এটা যেহেতু 5 ইঞ্চি দেওয়া, 5 ইঞ্চির জন্য আপনার বেগুনের জন্য খুব উপযোগী, এবং ফলের জন্য আলাদা ডিজাইন করতে হয়, আলাদা ডিজাইন, সেটা ওই উচ্চতা একটু 10 ইঞ্চি দিতে হবে, সবই ঠিক থাকবে। তা আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।